সো গাইস এখানে কিন্তু পার্ট 2 দেখানো হচ্ছে, আর এখানে দেখানো হচ্ছে যে জিউস এখানে কবর খুঁজছে, আর এটা হচ্ছে ক্রেটোস ডেমোসকে নিয়ে আসছে তার বাইকে সেই কবরে, যে কবরটা জিউস গেমের সময় খুঁড়ছিল। আর ক্রেটোস জিউসকে এখনো চিনছে না, আর জিউসকে জিজ্ঞেস করছিল ছদ্মবেশধারী জিউসকে যে এটা কবরটা কার জন্য খুঁজছিল। তখন বলেছিল যে জিউস এটা একজনের জন্য খোঁজা হচ্ছে, তা পরবর্তীতে বুঝতে পারবে ক্রেটোস। কিন্তু শেষ পর্যন্ত ক্রেটোস দেখলো যে এই বুড়া লোকটা কবরটা খুঁড়েছে আসলে এখানে ক্রেটুসের বাইকে ডেমোসকে এখানে কবর দেওয়ার জন্য। আর এটা ক্রেটুস খুবই মানে কষ্টের ক্রেটুসের কাছে, এটা খুবই একটা ইমোশনাল সিন। আর ক্রেটুস এখনও জানে না এটা যে জিউস, আর জিউস যে তার বাপ। যাই হোক গ্যাস, ইমোশনাল হয়ে গেছি গেমটায় খেলার পরে। আর আপনারা যারা গড অফ ওয়ার দ্য গোস্ট অফ স্পার্টা খেলেননি তারা খেলে ফেলবেন। এটা পিএসপির গেম, আর মোবাইলে খেলতে পারবেন। আমাকে কমেন্ট করলে আপনাদেরকে বলে দেবো কী করে খেলতে হয়। আর এখানে সে সুসাইড করতে চাচ্ছিল ক্রেটোস, কিন্তু চিন্তা করলো যে কোনো লাভ নেই। আর জিউস এখানে বলতেছে তুমি আসলে তুমি হচ্ছে একটা ডিস্ট্রয়ার, তুমি সব কিছু ধ্বংসর কারণে তোমার পরিবার তুমি নিজেই ধ্বংস করছো, আর সবার একসাথে ধ্বংস করে ফেলবে তুমি নিজেই, তুমি বেঁচে থাকলে। আর এখানে ক্রেটোস মনে মনে নিজেকে দোষারোপ করতেছে, আবার নিজে নিজে চিন্তা করতেছে তাহলে গডের কাজটা কি, গডে কেন আটকানি, গডে সব কিছুই ভাগ্য কেন এইভাবে লেখলো ওর। তাই গডকে অবশ্য সে দোষারোপ করছে মনে মনে, আর গড এখান থেকে বদলা নিবে সে চিন্তা করছে। আর এখানে এথেনা আসলো, আর এথেনা বলতেছে যে এখন ক্রেটুস ভালো একটা গডে পরিবর্তন হওয়ার জন্য, কারণ সে এখন সেই লেভেলে অ্যাচিভ করে ফেলেছে। কিন্তু এখানে ক্রেটোস এথেনার যেই কথাটা আছে সেটা রাখবে না, সে বলছে যে গডের সাথে এখনও তার আরও অনেক কথাবার্তা বাকি আছে। গডের তার যে ভাগ্যটা লিখেছে তার ফ্যামিলি সবাইকে কেড়ে নিয়েছে, সেটার থেকে সে বদলা নিবে, অবশ্যই নিবে। তাই এথেনাকে বলে দিয়েছে সব গডকে এখনও হিসাব দেওয়ার বাকি রয়েছে, সেটা বলে এখন সে চলে যাচ্ছে তাদের বেহেস্তে আর কি। তো এখানে এরিস এরিসের যে জায়গা আছে, এরিসের যে বেহেস্তা রয়েছে সেখানে ক্রেটুস থাকে আর কি, সেখানে চলে গেছে ক্রেটুস। আর অবশ্য ক্রেটুস সেখানে গিয়ে চিন্তা ভাবনা করতেছে যে পরবর্তীতে আসলে মেন শয়তানটাকে। আর এখানে দেখানো হচ্ছে যে জিউস ক্রেটুসের ফ্যামিলির, জিউসের ফ্যামিলির আর কি আরেকজনকে এখানে দেখেন তার নিজের ওয়াইফকে এখানে রাখছে। আর সে চিন্তা ভাবনা করতেছে কি যে তিনজন তো শেষই ক্রেটুসের, ক্রেটুসের সবই তো শেষ, এখন ক্রেটুস বাকি ছিল। আর ক্রেটুস যদি মারা যায় তাহলে জিউসকে মারার মতো আর কেউ থাকবে না, যেহেতু ভবিষ্যৎবাণী যে জিউসকে মারবে ক্রেটুস, তার জিউসের নিজের পুত্রই জিউসকে মারবে, আর সেটা হচ্ছে ক্রেটুস। তো সেটা অনুযায়ী গেম অনুযায়ী চলবে, এবং কত সিজনে ক্রেটুস জিউসকে মারবে সেটা আসলে আপনারা জানেন, অনেকে গেম খেলেছেন। আর এখানে দেখানো হচ্ছে যে ক্রেটুস বদলার জন্য এখন বসে রয়েছে, আর এটা হচ্ছে এরিসের কিংডম বা হচ্ছে এরিসের স্বর্গ যেটা সেখানে। তো গেমটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন।